ফিটনেস নিয়ে কথা উঠলেই দুটো নাম সবসময় সামনে চলে আসে, যোগব্যায়াম আর জিম। আর কোনটা সেরা এ নিয়ে তর্কটাও কিন্তু বহুদিনের। তো আজকের এই আলোচনায় আমরা কোনো ধারণা বা মতামতের ওপর ভরসা করব না, বরং সরাসরি বিজ্ঞানের গভীরে ডুব দেব আর দেখব এই দুটো মাধ্যমের আসল ক্ষমতাটা ঠিক কোথায়। আচ্ছা, চলুন তাহলে দেখে নিই আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা কি। আমরা শুরু করব শক্তি তৈরির লড়াই দিয়ে, তারপর দেখব মন আর শরীরের সংযোগের ব্যাপারটা, ক্যালোরি খরচের হিসাবটাও থাকবে, আর সব শেষে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব। যখনই কেউ ফিটনেস নিয়ে ভাবা শুরু করে, তার মাথায় প্রথমেই একটা প্রশ্ন আসে। আমাদের এই লড়াইয়ের শুরুটাও হবে ঠিক সেই প্রশ্নটা দিয়ে। হ্যাঁ, এটাই হলো মূল প্রশ্ন। নিজের শারীরিক ফিটনেস আর মানসিক স্বাস্থ্যের জন্য কোনটা বেছে নেওয়া উচিত, যোগব্যায়াম নাকি জিম? চলুন এর উত্তরটা আমরা ডেটা আর ফ্যাক্ট দিয়ে খুঁজে বের করি। তবে তুলনা করার আগে চলুন একটা ব্যাপার পরিষ্কার করে নিই। যখন আমরা আধুনিক যোগব্যায়াম বলছি, তখন আমরা মূলত বিভিন্ন শারীরিক ভঙ্গি বা আসন আর শ্বাস-প্রশ্বাসের কৌশলের কথা বলছি। আর জিম বলতে আমরা বোঝাচ্ছি রেজিস্ট্যান্স ট্রেনিং আর কার্ডিওর মতো এক্সারসাইজগুলো, যেখানে যন্ত্রপাতি ব্যবহার করা হয়। তো এসে গেছে আমাদের প্রথম রাউন্ড, শক্তির লড়াই। পেশি বা মাসল তৈরির ক্ষেত্রে কে এগিয়ে থাকবে, যোগব্যায়াম না জিম? চলুন একটু গভীরভাবে দেখা যাক। শক্তি কিভাবে তৈরি হয় সেটা বুঝতে হলে আগে জানতে হবে যে ব্যায়ামের সময়ে আমাদের মাসলগুলো ঠিক কিভাবে কাজ করে। প্রধানত ৩ রকমের সংকোচন হয়, যেগুলোকে বলে কনসেন্ট্রিক, এসেন্ট্রিক আর আইসোমেট্রিক। আর এখানেই কিন্তু আসল পার্থক্যটা। জিম মূলত কনসেন্ট্রিক আর ইসেন্ট্রিক সংকোচনের ওপর ফোকাস করে, যা মাসেলের সাইজ আর পাওয়ার বাড়াতে সাহায্য করে। অন্যদিকে যোগব্যায়াম কিন্তু আইসোমেট্রিক হোল্ড, মানে একটা পজিশন ধরে রাখার ওপর বেশি জোর দেয়। এতে ফাংশনাল স্ট্রেংথ আর স্টেবিলিটিও বাড়ে। আর যদি শুধু শক্তি বাড়ানোর কথা বলি, তাহলে ডেটা কিন্তু পরিষ্কার। দেখা গেছে যারা নতুন শুরু করছেন, তারা ৮ থেকে ১২ সপ্তাহের একটা স্ট্রাকচার জিম ট্রেনিং করে প্রায় ২৫ থেকে ৩০% শক্তি বাড়াতে পারেন। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। কিন্তু ফিটনেস তো শুধু মাসেলের খেলা নয়, তাই না? এর সাথে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের একটা গভীর যোগাযোগ আছে। চলুন এবার সেদিকে নজর দেওয়া যাক। আমাদের শরীরকে যদি একটা গাড়ির সাথে তুলনা করা হয়, তাহলে এর একটা গ্যাস প্যাডেল আছে, যেটা আমাদের উত্তেজিত করে, ফাইট বা ফ্লাইট মোডে নিয়ে যায়। আবার একটা ব্রেক প্যাডেলও আছে, যেটা আমাদের শান্ত করে, রিল্যাক্সড রাখে। এই দুটো মিলেই আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম। আর এর প্রমাণ কিন্তু গবেষণাতেই পরিষ্কার। এই চার্টটা দেখুন। যারা নিয়মিত যোগব্যায়াম করেন, বিশ্রামের সময় তাদের হার্ট রেট অন্যদের তুলনায় কম থাকে। এর মানে হলো তাদের শরীরের ব্রেক পেডেলটা অনেক বেশি কার্যকর, যা একটা শান্ত স্নায়ুতন্ত্রের লক্ষণ। মানে সোজা কথায় বলতে গেলে গবেষণা এটাই বলছে যে যোগব্যায়াম আমাদের শরীরের গ্যাস প্যাডালের চাপ কমিয়ে ব্রেক প্যাডালকে বেশি কার্যকরী করে তোলে, ফলে শরীর বিশ্রাম আর রিকভারির সুযোগ পায়। বেশ, এবার আসা যাক সেই প্রশ্নে, যেটা হয়তো অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। কোনটাতে বেশি ক্যালোরি খরচ হয়? ওজন কমানোর জন্য কোনটা বেশি ভালো? দেখুন, সংখ্যাগুলো কিন্তু বেশ সোজাসাপটা। যদি সরাসরি ক্যালোরি বার্নের কথা বলি, তাহলে জিমের ব্যায়াম, বিশেষ করে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং বা HIIT, যোগব্যায়ামের থেকে অনেকটাই এগিয়ে। ঘণ্টায় ক্যালোরি খরচের পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতো। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ নয়। শুধু ক্যালোরি বার্নের হিসাবটাই কিন্তু সব না। যোগব্যায়াম আমাদের স্ট্রেস হরমোন কর্টিসলের লেভেল কমাতে সাহায্য করে, আর এই কর্টিসল কিন্তু স্ট্রেসের কারণে ওজন বাড়ার একটা বড় কারণ। সুতরাং যোগব্যায়ামের প্রভাবটা আরও গভীর। এবার চলুন শরীরচর্চার গণ্ডি পেরিয়ে একটু গভীরে যাই। এই দুটো পদ্ধতির পেছনের দর্শন বা ফিলসফিটা একটু বোঝার চেষ্টা করি। এখানে একটা জরুরি বিষয় মাথায় রাখা দরকার। হাজার হাজার বছর আগের ঐতিহ্যবাহী যোগব্যায়াম কিন্তু শুধু একটা ব্যায়াম ছিল না, ওটা ছিল একটা সম্পূর্ণ জীবনযাত্রা, যার লক্ষ্য ছিল আত্ম-উপলব্ধি। আর আজকাল আমরা যেটাকে যোগা বলি, সেটা মূলত তার শারীরিক ফিটনেসের দিকটার উপরই বেশি ফোকাস করে। আর এই যে দৃষ্টিভঙ্গির বদল, এটা কিন্তু একদিনে হয়নি।
গত 150 বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব কিভাবে যোগব্যায়ামের উপর বৈজ্ঞানিক গবেষণা ধীরে ধীরে এর আধ্যাত্মিক দিক থেকে সরে এসে শারীরিক প্রভাবের দিকে এগিয়েছে। তো এত সব তথ্য উপাত্ত আর আলোচনার পর আমরা আখির কোন সিদ্ধান্তে আসতে পারি? এই লড়াইয়ে জিতল কে? আসল উত্তরটা হলো এটা কোনো বনামের লড়াই না। দেখুন, জিম যেখানে মাসল আর পাওয়ার বানানোর জন্য বা বেশি ক্যালোরি বার্ন করার জন্য সেরা, সেখানে যোগব্যায়াম ফ্লেক্সিবিলিটি, ব্যালেন্স আর মানসিক চাপ কমানোর জন্য অসাধারণ। সত্যি বলতে এরা আসলে একে অপরের পরিপূরক। তাহলে সেরা উপায়টা কি? নিজের জন্য একটা পার্সোনাল প্ল্যান তৈরি করা। প্রথমে নিজের লক্ষ্য ঠিক করুন, তারপর যে কোনো একটা দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে অন্যটাকেও রুটিনে যোগ করুন। আর সবচেয়ে জরুরি হল নিজের শরীরের কথা শোনা, তাকে সম্মান করা। এই ফাইনাল চার্টটা যদি আমরা দেখি তাহলে পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। মানসিক স্বাস্থ্য, শারীরিক শক্তি, আঘাতের ঝুঁকি বা খরচ, প্রত্যেকটা দিকেই দুটোরই নিজস্ব সুবিধা আর অসুবিধা আছে। তাই কোনটা ভালো সেটা পুরোপুরি নির্ভর করে ব্যক্তিগত লক্ষ্যের ওপর। পরিশেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। প্রশ্নটা কিন্তু এটা নয় যে যোগব্যায়াম বনাম জিমে কে জিতল। আসল প্রশ্নটা হলো আমার নিজের জন্য সত্যিকারের সামগ্রিক ফিটনেসের অর্থটা কী, আর এই উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে।